ক্রিকেট এমন একটা খেলা যেখানে কিন্তু একটা ছোট্ট মিস ফিল্ডিংয়ের জন্যও কিন্তু ম্যাচ হারতে হয় সেই টিমকে। আবার ফিল্ডিং ভালো করলে কিন্তু অনেক সময় কম রানও ডিফেন্ড করা যায়। আর এবছর আইপিএলে কলকাতার ফিল্ডিংটা কিন্তু ভালো হয়নি মোটেও। এখনও পর্যন্ত আইপিএলের সবথেকে বেশি ক্যাচ মিস করেছে কেকেআর। যাই হোক, আজকে তোমাদের মনের চিন্তা দূর করব রিঙ্কু সিংকে নিয়ে। পরপর দুটি ম্যাচে ফিল্ডিং করলেন না রিঙ্কু সিং। শুধু ব্যাট হাতে ছয় মারা নয়, রিঙ্কু ফিল্ডিংয়েও দক্ষ। এই মুহূর্তে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সবথেকে সেরা ফিল্ডার রিঙ্কু সিং। সেই রিঙ্কু কেন ফিল্ডিং করছেন না? তার কি চোট রয়েছে? কেকেআর ফ্যানদের মনে এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে কয়েকদিন ধরেই। আসল কারণটা না জেনেই অনেকেই আবার ম্যানেজমেন্টকে উল্টোপাল্টা কথাও বলছিল যে কেন রিঙ্কু সিংকে নামানো হচ্ছে না। এবার নিজেই উত্তর দিলেন রিঙ্কু সিং যে কেন তিনি ফিল্ডিং করছেন না। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ব্যাট করেন রিঙ্কু, কিন্তু ফিল্ডিং করেননি। লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধেও রবিবার ফিল্ডিং করেননি রিঙ্কু। মঙ্গলবার তিনি বলেন, আমার সামান্য চোট রয়েছে, সেই কারণে ফিল্ডিং করিনি। তবে সেই চোট খুব বড় নয়। আগামী ম্যাচে রিঙ্কুকে ফিল্ডিং করতে দেখা যাবে, মানে আরসিবির বিরুদ্ধে ম্যাচে তিনি ফিল্ডিং করবেন হয়তো। রাজস্থানের বিরুদ্ধে 9 বলে 20 রান করেন রিঙ্কু। সেই ইনিংস শেষবেলায় কেকেআরের রান অনেকটা বাড়িয়ে দেয়। তবে 223 রান তোলার নেপথ্যে মূল কাণ্ডারি ছিলেন সুনীল নারিন। রিঙ্কু বলেন, নারিনের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করেছি আমি। ও এখন অনেক শান্ত। আগে প্রত্যেকটা বলেই ব্যাট চালাতো, এখন সেটা একদমই করে না। বল বুঝে খেলার চেষ্টা করে। ওর ব্যাটিংয়ের মধ্যে একটা ভাবনা চিন্তা রয়েছে। সেই সঙ্গে নেটেও খুব পরিশ্রম করছে নারিন। কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী ম্যাচ কিন্তু বিরাট কোহলিদের সঙ্গে। ম্যাচটা মোটেও সহজ হবে না কেকেআরের জন্য, যতই আরসিবি পয়েন্টস টেবিলের সবার নিচে থাকুক। এই মুহূর্তে আরসিবির ব্যাটিং লাইন আপ আবারও কথা বলতে শুরু করেছে। যাই হোক, তো ম্যাচটা 21 তারিখে খেলা হবে কলকাতার ইডেন গার্ডেন্সে বিকাল 3:30 থেকে। আশা করি ওই ম্যাচে আমরা রিঙ্কু সিংকে ফিল্ডিং করতে দেখব।